আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় আলোর প্রতীকের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব এমন একটি দোয়া নিয়ে, যে দোয়াটি পড়লে যে কেউ আপনার প্রেমে পড়তে বাধ্য হবে। সে শুধু আপনার কথাই ভাবতে থাকবে দিনে রাতে। তো চলুন প্রিয় দর্শক, দোয়াটির ফজিলত ও দোয়াটি আমরা জেনে আসি। দোয়া মহান রবের সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। নিশ্চয়ই মহান আল্লাহ অত্যন্ত লাজুক ও দয়ালু। যখন কোনো বান্দা তার নিকট দুহাত উঠিয়ে দোয়া করে, তিনি তার দুহাত শূন্য ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। তবে কবুল হওয়ার জন্য প্রাথমিকভাবে 3টি শর্ত মেনে দোয়া করতে হয়। শর্তগুলো হচ্ছে: 1. যে কাজে গুনাহ হবে এমন কোনো কাজের উদ্দেশ্যে দোয়া করা যাবে না। 2. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে দোয়া করা যাবে না। 3. দোয়া করে তার ফলাফল পেতে তাড়াহুড়ো করা যাবে না। প্রিয় দর্শক, উপরোক্ত শর্ত 3টি মানলে যে কোনো বিষয়ে দোয়া করার অবকাশ আছে। এমনকি খুব ছোট বিষয়েও তার কাছে দোয়া করা যায়, তবে আদব মানা জরুরি। চিন্তা করতে হবে, যার কাছে দোয়া করছেন তিনি কেমন প্রতাপশালী ও ক্ষমতাবান। তার কাছে তারই অপছন্দের বিষয় নিয়ে হাজির হলে আদবের বরখেলাপ তো হবেই, দোয়াও কবুল না হওয়ার আশঙ্কা বেশি। তাই নির্দিষ্ট কাউকে জীবনসঙ্গী হিসেবে কামনা করার পরিবর্তে আল্লাহর কাছে যোগ্য ও কল্যাণময় স্ত্রী কামনা করার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা। কেননা মহান প্রভু আপনার ধারণার চেয়েও উত্তম জীবনসঙ্গী দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোনো একটা বিষয় পছন্দই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোনো একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয়, অথচ সেটা তোমাদের জন্য অকল্যাণকর। তাই আল্লাহই ভালো জানেন তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। প্রিয় দর্শক, এরপরেও আলেমদের মতে নির্দিষ্ট কাউকে বিয়ে করতে এভাবে দোয়া করা যায় যে, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য জীবনসঙ্গী হিসাবে কবুল করুন। প্রখ্যাত ইসলামী স্কলার আল্লামা ইবনুল জাওজি রহমাতুল্লাহি আলাই বলেন, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু নির্দিষ্ট করে চাওয়া থেকে বিরত থাকবে, তবে কোনো কিছু নির্দিষ্ট করে চাইলে কল্যাণের দোয়া যুক্ত থাকলে অসুবিধা নেই। কেননা অনেক সময় বহু পথিক কাঙ্ক্ষিত বস্তু অর্জন ভবিষ্যতের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। উত্তম ও কল্যাণকর স্ত্রী পাওয়ার জন্য পবিত্র কোরআনে বর্ণিত মুসা আলাইহিস সালামের দোয়াটি পাঠ করা যায়, যে দোয়া পড়ার পর আল্লাহ তাআলা তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করেছেন ও তার পাশাপাশি উত্তম জীবন সঙ্গীরও ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় দর্শক, মুসা আলাইহিস সালাম যে দোয়াটি পাঠ করতেন সে দোয়াটি হলো, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রি ফকির। অর্থ হলো, হে আল্লাহ, হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে আমি তার মুখাপেক্ষী। প্রিয় দর্শক, উত্তম জীবনসঙ্গী পেতে কোরআনে বর্ণিত আরো একটি দোয়া করা যেতে পারে। সে দোয়াটি হলো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অর্থ হলো, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের আল্লাহ বিরোধীর জন্য আদর্শ স্বরূপ করো। প্রিয় দর্শক, শুধু মানুষকে ভালোবাসলে হবে না, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই দুনিয়ার কত সুন্দর নাজ নিয়ামত আমাদেরকে দান করেছেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকেও ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ও অবিবাহিত যুবক যুবতীদের উত্তম জীবন সঙ্গী দান করুন এবং মনের সকল নেক আশাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।